আমেরিকা কি করছে ইরানের বিরুদ্ধে? আমরা জানি গত কয়েকদিনের যুদ্ধে তারা যথেষ্ট নাজেহাল। তারা যেভাবে ইরানের বিরুদ্ধে খুব সহজে এগোবে, জিতে যাবে, তা তো হয়নি। পুরো মার খেয়ে তারা দুমড়ে মুচড়ে গিয়েছে। ইসরায়েল হয়ে গিয়েছে আরেক গাজা। নেতানিয়াহুকে স্পষ্ট এখন জনসম্মুখে দেখা যাচ্ছে না। সব দিকে ব্যর্থ হয়ে যখন পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে আমেরিকা, তখন পাকিস্তান কি ইরানের সাথে বেইমানি করছে? পাকিস্তানকে দিয়েই ইরানের কাছে প্রস্তাব দিয়েছে কিভাবে যুদ্ধ থামানো যায়। দেখা যাচ্ছে 15টি প্রস্তাব দিয়েছে পাকিস্তানের মাধ্যমে ভারত, আমেরিকা ইরানকে। যে প্রস্তাবগুলো ইরান গ্রহণ করেনি। ইরান সোজা সাপটাভাবে জানিয়ে দিয়েছে এই 3টি শর্ত মানতে হবে, তবেই যুদ্ধ থামতে পারে। মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটি থেকে আমেরিকাকে সরে যেতে হবে। আগামী 100 বছরে ইরানের উপরে কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে জাতিসংঘের মাধ্যমে। তৃতীয়ত, ইরানে এই পর্যন্ত হামলার কারণে যত ক্ষয়ক্ষতি হয়েছে সকল ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বিষয় হলো, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব দিয়েছে ইরানকে। প্রস্তাব দিয়ে আবার কেন মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে আমেরিকা? এখানে রহস্য জানা যাচ্ছে। অর্থাৎ ইরানকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে প্রতারিত করার চেষ্টা করছে। ইরান যেন এই ফাঁদে, আলোচনার ফাঁদে পা দেয়। কিন্তু অতীতে বহুবার আমেরিকার সাথে আলোচনায় ধোঁকা খেয়ে ইরান এখন আর আমেরিকাকে বিশ্বাস করতে চাইছে না। পৃথিবীর তাবৎ বিগেস্ট মিডিয়াগুলো এভাবেই অ্যানালাইসিস করছে। এমনকি আমেরিকার সবচাইতে প্রভাবশালী, সারা পৃথিবীতে প্রভাবশালী পত্রিকাগুলো আমেরিকাতেই। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মেল ব্রিটেনের, ডেইলি জার্নাল, ওয়াল স্ট্রিট জার্নাল, এসব কিছুই আমেরিকার সেই অবিশ্বস্ততার ইঙ্গিত দিয়েছে। তারা এভাবে বলেনি, তারা বলেছে আমেরিকার প্রস্তাব ইরান কতটা বিশ্বাস করবে সেটি দেখার বিষয়। কারণ কি, তাদের অতীতে বিশ্বাস ভঙ্গের নানান রকম অভিযোগ রয়েছে। হামলার মধ্যে, আলোচনার মধ্যে তারা অনেক হামলা করেছে ইরানের উপরে। নভেম্বর মাসে ইরানের উপর যে হামলা হয়েছে, তখনও আলোচনা চলাকালীন সময় তারা ইরানের উপর হামলা করেছে। অর্থাৎ আলোচনাকে অসম্মান করে তারা হামলা করেছে। আলোচনাকে তারা হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে নিয়েছে। এখনও ইরানের সাথে যুদ্ধ বিরতির আলোচনার প্রস্তাব দিয়ে তারা সময় ক্ষেপণ করে যুদ্ধের পুরো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ নিতে চেয়েছে আমেরিকা। সেই প্রস্তাব ইরান গ্রহণ করে নাই। এখন কথা হলো, পাকিস্তান কি এই ব্যাপারটা জানতো যে ইরানকে প্রস্তাব দিয়ে এই প্রস্তাবের অন্তরালে নতুন প্রস্তাব পেশ করবে ইরানের কাছে, এবং এই প্রস্তাবের আড়ালে আমেরিকা নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নেবে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলকে সময় দিবে আরও নতুন করে প্রস্তুতি নেয়ার জন্য? পাকিস্তান কি এতটা বেইমানি ইরানের সাথে করতে পারে? ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা কিসের? সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের তা নয়, সম্পর্ক শুধুমাত্র মুসলমান হিসেবে তাও নয়। আপনারা জানেন পাকিস্তানে বিপুল সংখ্যক শিয়া রয়েছে। সঠিক ডাটাতে না আসলেও মনে করা হয় তা কমপক্ষে 40% হতে পারে শিয়াদের সংখ্যা। এই সকল শিয়ারা ধর্মীয় গুরু বা আদর্শিক গুরু হিসাবে ইরানকে খুব মান্য করে। এই কারণে ইরান যখনই চায় এদের মাধ্যমে এদের একটি অংশকে কাজে লাগিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করে দিতে পারে। যেই কারণে পাকিস্তানের সাথে ইরানের যেমনি বন্ধুত্বপূর্ণ জাতিগত ইসলামিক সম্পর্ক রয়েছে, একইভাবে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের স্থিতিশীলতার ক্ষেত্রে বা অস্থিতিশীলতার ক্ষেত্রে অনেক সময়ে ইরানকে দায়ী করা হয়ে থাকে, যদিও ইরান এইসব পাকিস্তানের সাথে এই গেমগুলো কখনোই খেলেনি। পাকিস্তানের এই সকল শিয়াদের, আপনি আশ্চর্য হবেন, মোহাম্মদ আলী জিন্নাহ একজন শিয়া। পাকিস্তানের যাকে স্বাধীনতার জনক বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ। আইয়ুব খান একজন শিয়া। তারপরে আপনার এই আব্দুল সালাম একজন কাদিয়ানি মতো বিশ্বাসী শিয়া। পাকিস্তানের শিয়াদের সংখ্যা সেনাবাহিনীতে প্রচুর। সেনাবাহিনীর ভিতরে প্রায় 35% শিয়া রয়েছে। এই ডাটাটি অ্যাকুরেট। জাতিগতভাবে 40% শিয়া আছে কিনা
সেটা সরকারিভাবে স্বীকৃত নয়, বিভিন্ন ইন্টারনাল সার্ভের মাধ্যমে সেটি বের করা হয়েছে। এখন কথা হলো, তাহলে পাকিস্তান কি ইরানের সাথে বেইমানির পথে, নাকি পাকিস্তানকে শুধুমাত্র ব্যবহার করেছে আমেরিকা? ইরানের বিরুদ্ধে আমিরাতকে সহযোগিতা করতে এসে ইউক্রেনের 21 জন ড্রোন বিশেষজ্ঞ নিহত। অর্থাৎ ইউক্রেনের অনেক দিন যাবৎ যুদ্ধ করছে না রাশিয়ার বিরুদ্ধে, সেই ড্রোন বিশেষজ্ঞ এসেছে আমিরাতে। আমিরাতকে সহযোগিতা করবে, ইরানের বিরুদ্ধে স্পেশালিস্ট তৈরি করবে, তারা নিহত হয়েছে। এদিকে পাকিস্তান যখন যুদ্ধ বন্ধের আলোচনা, তখন মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা আসলো কেন, এবং কয়েকশো সেনা সেখানে নিহত হয়েছে। সবথেকে বেশি সেনা এসেছে সৌদি আরব এবং আমিরাতে। এদিকে হরমুজ প্রণালীর উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে শত শত বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার উপার্জনের পথ খুঁজছে ইরান, এমন অভিযোগ করেছে ডোনাল্ড ট্রাম্প। কথা হলো, এই বিষয়গুলো করে ইরানই বা কতটা পার পাবে, আর আমেরিকা কতটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে? এখন আমেরিকা হাজার হাজার সৈন্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এনেছে, এটা কেন এনেছে? তারা কি ইরানের উপরে ওই সব দেশ থেকে আক্রমণ শানাবে, নাকি প্রতিরক্ষা নতুনভাবে সাজাবে, নাকি মধ্যপ্রাচ্যের কাতার, আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, অর্থাৎ যেসব দেশগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে, সেই দেশগুলোতে ঘাঁটি হারাবার ভয়ে আছে আমেরিকা। এই কারণে তাদেরকে ভয় দেখিয়ে আমেরিকা থেকে আরও বিপুল পরিমাণ সৈন্য এনে তারা সেখানে ধারস্থ করেছে। এমন ঘটনাও ঘটে থাকতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কখনো আমেরিকার দিকে ঝুলেছে, কখনো ইরানের দিকে ঝুলেছে। মানুষের দোয়া ভালোবাসা ইরানের প্রতি থাকলেও কিন্তু শক্তি সামর্থ্যের বিশ্লেষণটি আলাদা। শক্তি সামর্থ্যের বিচারে ইরান অনেক দূর এগিয়ে থাকলেও আপনার কোনোভাবেই সেটা আমেরিকার সমান নয়। কিন্তু এই সীমিত শক্তি নিয়ে ইরান আমেরিকাকে যেইভাবে ধমকি দিয়েছে, তা পৃথিবীতে বিস্ময় হয়ে থাকবে বলে আমার ধারণা। এবং এটি কখনোই আমেরিকা ইরানের সাথে জিতবে এই আশা কোনো প্রেডিক্টর, কোনো বিশেষজ্ঞ, কোনো দূরদৃষ্টি সম্পন্ন আন্তর্জাতিক ওয়ার স্পেশালিস্ট অর মিলিটারি স্পেশালিস্ট কেউ মনে করে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।